না কে ভালো বাজাচ্ছে এর মধ্যে এখানে? তোমার কি ওপিনিয়ন? মহাকাল। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি প্রসাদপুরে। এখানে রয়েছে রক্ষাকালী পূজার উপলক্ষে বিসর্জন এবং এই বিসর্জন ঘিরে রয়েছে 3টে সেটের কম্পিটিশন। তো আজ আমি তোমাদেরকে বলবো যে কোন কোন সেটের কম্পিটিশন রয়েছে এবং তারা কী কী সেট আপ নিয়ে এসছে এবং কেমনভাবে কম্পিটিশন তারা করছে। তো আমি চেষ্টা করবো আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। চলুন তাহলে আপনাদেরকে দেখানো যাক কোন কোন সেট আপ এখানে রয়েছে এবং কেমনভাবে কম্পিটিশন করছে তারা। দেখুন বন্ধুরা, দেখুন 3টে সেট আপই কিন্তু রোড শো করতে করতে চলে এসছে কম্পিটিশন করার সেই জায়গায়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে 3টে সেট আপই কী কী মাল তুলেছে এই জায়গায় কম্পিটিশন করার জন্য। তো এই 3টে সেট আপ হচ্ছে মহাকাল মিউজিক রয়েছে, সরস্বতী মিউজিক এবং রয়েছে এমআর মিউজিক। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা সেট আপের কাছে গিয়ে দেখানোর যে তারা কি কি মাল তুলেছে এই জায়গায় কম্পিটিশন করানোর জন্য। এবং ড্রোন ভিডিও তো রয়েছেই, ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই পুরো কম্পিটিশান জায়গাটা। তো এখন আমি চলে এসেছি মহাকাল মিউজিকের কাছে। মহাকাল মিউজিক কিন্তু তুলেছে 4/4 সেট আপ। তার যে সেট আপটি এখানে ছিল পুরো মালটাই তুলেছে এখানে এবং সাইডে র্যাক লাগিয়েছে। তো খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে মালা টালা দিয়ে। তো দেখতেও খুব সুন্দর লাগছে। তো এই মহাকাল মিউজিককে নিয়ে এসছে প্রসাদপুরের পঞ্চদ্বীপ সংঘ ক্লাব এবং দেখতেই পাচ্ছ যে মহাকাল মিউজিক কিন্তু একদম রেডি হয়েই আছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। এবং দেখাবো যে মহাকাল মিউজিক এখানে কোন কোন মেশিন সেটা ইউজ করছে এই সেটআপটিকে চালানোর জন্য। আর খুব জোরদার একটা কম্পিটিশন হতে চলেছে। দেখুন বন্ধুরা, মহাকাল মিউজিককে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য চলে এসেছে প্রতিমা ইলেকট্রিক এবং সামনেই রয়েছে মহাকাল মিউজিক। তো মহাকাল মিউজিক কিন্তু রেডি হচ্ছে কম্পিটিশন করার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। এবং দেখাবো মহাকাল মিউজিক এখানে কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই সেটআপটিকে চালানোর জন্য। তো এখন আমি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মহাকাল মিউজিকের মেশিন সেটআপ। তো মহাকাল মিউজিক 4টে বেস চালানোর মেশিন ব্যবহার করছে এটিআই প্রো এবং সাথে রেখে C20। তো এই হচ্ছে মহাকাল মিউজিক এবং সামনে গিয়ে দেখাবো যে এবং আরও কী কী সেট আপ রয়েছে। তো সামনেই রয়েছে সরস্বতী এবং এমআর। তো ওই দুটো সেটে সামনাসামনি হয়েই আছে এবং তার ঠিক পেছনে রয়েছে মহাকাল মিউজিক। মহাকাল মিউজিকের সামনেই সরস্বতী মিউজিক এবং এমআর মিউজিকের সামনাসামনি কম্পিটিশান চলছে। আর সরস্বতী মিউজিকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য চলে এসেছে ঋতু ইলেকট্রিকের 125 kV ডিজি। দেখুন বন্ধুরা, সামনেই কিন্তু রয়েছে সরস্বতী মিউজিক এবং সরস্বতী মিউজিকের সামনেই রয়েছে এমআর মিউজিক। তো সরস্বতী মিউজিক এবং এমআর মিউজিক কিন্তু অলরেডি এখন চলছে কম্পিটিশান। তো এই হচ্ছে সরস্বতী মিউজিকের মেশিন সেট আপ আর সামনেই রয়েছে সরস্বতী মিউজিকের বক্স। তো দেখতেই পাচ্ছ এখানে ধীরে ধীরে কিন্তু অনেক লোকের সমাগম হয়ে গেছে শুধুমাত্র এই বক্স কম্পিটিশন দেখার জন্য। তো এই প্রসাদপুরে রক্ষাকালী পূজা উপলক্ষে এবং আজ হচ্ছে বিসর্জন এবং এই বিসর্জন উপলক্ষে চলছে বক্স কম্পিটিশান। তো আজ কম্পিটিশান চলছে 3টে সেটকে নিয়ে, এক হচ্ছে মহাকাল এবং 2 হচ্ছে এমআর এবং সাথে রয়েছে মহাকাল। তো এখন দেখছেন সরস্বতী মিউজিক। তো সরস্বতী মিউজিক কিন্তু সেই 4/4 সেটআপগুলি তুলে দিয়েছে এবং সাথে রেখেছে র্যাক। তো সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে এবং সুন্দরভাবে বাজানোর চেষ্টা করছে। এই সরস্বতী মিউজিককে নিয়ে এসছে প্রসাদপুরের নবযুবক সংঘ ক্লাব। তো এবং তার সামনেই রয়েছে এমআর মিউজিক। এখন চলছে সরস্বতী মিউজিক এবং এমআর মিউজিকের মুখোমুখি কম্পিটিশান। তো আমি এখন এমআর মিউজিক কাছে গিয়ে দেখাবো যে এমআর মিউজিক কী কী সেট আপ তুলেছে। তো দেখতেই পাচ্ছ এমআর মিউজিক কিন্তু 4/4 সেটআপটি তুলে দিয়েছে এবং সামনে একটি র্যাক বেঁধেছে এবং তার বক্সের নিচেই রেখেছে 2 সাইডে 2টো র্যাক এবং বক্সটিকে অধিক মাত্রায় হেলানোর চেষ্টা করেছে এমআর মিউজিক, বাজানোর চেষ্টা করছে তার সেই তীব্র আওয়াজ। কিন্তু দেখানো যাক এমআর মিউজিক এবং সরস্বতী মিউজিকের ফাইনাল কম্পিটিশান। তার আগে দেখাবো এমআর মিউজিক ব্যবহার করছে কি মেশিন সেট আপ। তো এখন আমি নিয়ে যাব মেশিন সেট আপ দেখানোর জন্য। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখানো যাক এমআর মিউজিক কি মেশিন সেট আপ ব্যবহার করছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এমআর মিউজিক কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই সেট আপগুলিকে চালানোর জন্য। তো আপনারা দেখুন যে এমআর মিউজিক ব্যবহার করছে ABX এবং C20। তো C20 রেখেছে 4 পিস এবং ABX রেখেছে 3 পিস এবং এমআর মিউজিককে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য চলে এসেছে মা গঙ্গা ইলেকট্রিক। তো এখন আমি কাছে নিয়ে গিয়ে দেখাবো যে এমআর মিউজিক কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে। তো এদিকে রয়েছে অ্যাম্পলিফায়ার AVX 7000i এবং নিচে এটিআই প্রো ব্যবহার করছে এবং C20 ব্যবহার করছে। তো এই হচ্ছে এমআর মিউজিকের
মেশিন সেটআপ এবং সামনেই চলছে এমআর মিউজিক আর সরস্বতী মিউজিকের কম্পিটিশন। ওটা হচ্ছে এমআর সরস্বতী আর মহাকাল মিউজিক। তো এই স্থানে নিয়ে আসবে এবং নিয়ে আসে 3টে সেট মুখোমুখি কম্পিটিশান করবে। তো দেখা যাক কোন সেটের কতটা দম আছে। তো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি। প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রত্যেকটা সেট একেবারে তৈরি হয়ে এসছে কম্পিটিশান করার জন্য। এই দুটো সেটে অলরেডি হয়ে গিয়েছে। এবারে মহাকাল মিউজিক আসার পরে 3টে সেটে কম্পিটিশান হবে সামনাসামনি, শুধু দেখানোর। কে ভালো বাজাচ্ছে এখানে? কে ভালো বাজাচ্ছে বলে মনে হচ্ছে? হ্যাঁ না না, কে ভালো বাজাচ্ছে এর মধ্যে এখানে? মহাকাল ভালো বাজাচ্ছে। তোমার কি ওপিনিয়ন? মহাকাল, এমআর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার বাড়ি কি এখানেই? তোমার বাড়ি এখানে? আচ্ছা, তুমি বলছো মহাকাল ভালো বাজাচ্ছে। আচ্ছা ঠিক আছে। 10-এ কত দেবে মহাকালকে? আচ্ছা, মহাকালে কোন জিনিস তোমার ভালো লেগেছে? মহাকালের ওর ব্যাস কোয়ালিটি না সাউন্ড কোয়ালিটি? সাউন্ড কোয়ালিটি। আচ্ছা, ব্যাসের মধ্যে দিচ্ছে। তাহলে তুমি কত দিতে চাইছো একে 10-এর মধ্যে? 8-9 বলছো। আচ্ছা আচ্ছা, তুমি এমআরে কোন জিনিস তোমার ভালো লাগছে? এমআরে কোন জিনিসটা তোমার ভালো লাগছে, মানে সাউন্ড কোয়ালিটি না বেস কোয়ালিটি? বেস কোয়ালিটি এমআরে ভালো আছে বলছে। আচ্ছা আচ্ছা, তুমি এমআরকে কত দিতে চাইছো 10-এর মধ্যে? 8 দিতে চাইছো। আচ্ছা, তো আমার সাথে পরিচয় হয়ে গেলে এই দুটো ভাইয়ের সাথে। তো তোমার বাড়ি তাহলে এখানে, আর তোমার বাড়ি তাহলে কোথায় বলছো? আশ্রমের কাছে। আচ্ছা ঠিক আছে।